আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আমি এখন খেয়ে নিচ্ছি সকালের নাস্তা। তো আমি কালকে রুটি খেতে চেয়েছিলাম, আমার রুটি খেতে খুবই ইচ্ছে করছিল সকালে। তো এই জন্য মা আজকে সকালে রুটি করেছে আর ডাল সবজি, আর সাথে ছিল ডিমের অমলেট। আর মা আর বাবা তো পান্তা খেয়ে নিয়েছে। মা আর বাবার নাকি পান্তা খেতে অনেক ভালো লাগে। আর আমি আর দিদা খেয়ে নিয়েছি রুটি। তো আমরা মজা করে খেয়ে নিয়েছি। আর পান্তা খেলে নাকি মা বাবার নাকি খুবই ঠান্ডা লাগে, আরাম লাগে, পেটে খুব নাকি আরাম হয়। তো এই জন্য তারা পান্তা খেয়ে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তারপর আমি পড়াশোনা করে নিয়েছি আর মা সকালেই রান্না করে নিয়েছে। কারণ দুপুরে এত গরম থাকে কি বলবো, তবে সকালে গরম থাকে কিন্তু একটু কম গরম, মানে দুপুরের চেয়ে কম। এই জন্য মা সকালেই রান্না করে নেয়। আর দেখো, বাবা কিন্তু একটা তরমুজ এনেছিল, অনেক সুন্দর লাল টুকটুকে। তো তার খোসা ভাজি করবে, তো মা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছে। আর বন্ধুরা এখানে দেখো, মা পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়ে এক সাইডে রেখে দিল। আর তারপর দেখো মা এখানে দিয়ে দিল ডিম, মানে ডিমের ব্যাটারটা। আর এখন ঝাঁকানাকা করে নেবে, দেখতে থাকো। এই তো ঝাঁকানাকা করে নিচ্ছে মা সুন্দর করে। আর বন্ধুরা জানো তো, আমি বেড়াতে গিয়েছিলাম না পার্কে, সেই ভিডিওতে কিন্তু আমি কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করিনি। অথচ দুইজন লিখেছে, মানে কমেন্ট করেছে যে খুব সুন্দর রেসিপিটা শেয়ার করার জন্য ধন্যবাদ। তো আমি আর মা তো দেখে অবাক, আমরা তো কোনো রেসিপি শেয়ার করিনি। পার্কে কি রাইডের মধ্যে রেসিপি দেখে নিল? আমি তো একদম অবাক। তো তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, তাদের জন্য অনেক শুভকামনা। তো বন্ধুরা দেখো, এখানে মা এখন দিয়ে দিল সেইগুলো, মানে তরমুজের খোসাগুলো। তবে তরমুজের খোসাটা না সেদ্ধ করার পর সেটার পানি ছাড়িয়ে নিতে হয়, মানে ফেলে দিতে হয়। তাহলে তরমুজের খোসার একটা টক ভাব থাকে, ওটা দূর হয়ে যায় আর খেতে অনেক মজা লাগে। তো তোমরা এভাবে করবে, তাহলে আর খেতে খারাপ লাগবে না। মা এভাবেই করে। আর এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে, মানে একদম বন্ধুত্ব করিয়ে দিচ্ছে। আর বন্ধুরা দেখো, এখানে মা হচ্ছে টাকি মাছ দিয়ে শসা দিয়ে একটা তরকারি করছে, মানে এইভাবে লাউ দিয়েও রান্না করা হয়, টাকি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। তো তবে সেটা মা আজকে শসা দিয়ে করছে। তো দেখো সুন্দর করে মা রান্না করছে। এটা খেতে কিন্তু মজা লাগে, এটা আমরা রাতে খাবো। আর শসা দিয়ে তো খেতে খুব ভালো লাগে, লাউয়ের মতনই লাগে কিন্তু শসা খেতে। আমার খুব প্রিয় শসা, মানে শসার তরকারি। আর এই যে বন্ধুরা দেখো, রান্নাটা কমপ্লিট, মা সার্ভ করে নিয়েছে। তো রাতের জন্য রেডি হয়ে আছে। আর বন্ধুরা দেখো, ও তো মানে তরমুজের খোসা ভাজিটা মা সার্ভ করে নিয়েছে, মানে ডিম দিয়ে করেছে, এই জন্য খেতে ভালো লাগে। ডিম দিলে আমার খুব মজা লাগে। আর বন্ধুরা দেখো, এখানে মা জলপাইয়ের টক বানাচ্ছে। দিদা তো তাড়াতাড়ি গিয়ে তেঁতুলের টক খেয়ে একদম ফিদা হয়ে গেছে। তো মাকে সেদিন বলছিল আবার একটু টক রান্না করতে। তো সেজন্য মা ওখানে টক রান্না করে নিয়েছিল। আর এই যে দেখো, মা রসুন আর 5 ফোড়ন ভেজে নিয়েছে, টকের উপরে দিয়ে দিবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দেখো দিয়ে দিয়েছে, আর সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। এটা কিন্তু জলপাইয়ের টক। আর একটু আবার মা আরেকটু রান্না করে নামিয়ে ফেলবে। জলপাইয়ের টকটাও মজা লাগছিল, একদম তেঁতুলের মতনই লাগছিল, মানে একটু মিষ্টি মিষ্টি। দিদার তো খুবই পছন্দ হয়েছে। দিদি একটু আগে মাকে বলছিল আমার জন্য রেখো, মানে রাতেও খাবে দিদা, কারণ দিদার খুব ভালো লেগেছে। আর দেখো, সানি একটা চকলেট এনেছে, তো সেই চকলেট আমাকে দিয়েছে। মা তো হাতে নিয়ে আছে আর আমি তো খাচ্ছি। আর দেখো, অনেক রোদ আমাদের এখানে, আজকে 41 ডিগ্রি সেলসিয়াস। রিক্সায় করে যাচ্ছি, অথচ গায়ে গরম গরম বাতাস লাগছে, মুখে এসে একদম গরম বাতাস লাগছে, আরও বেশি গরম লাগছে। আমি তো সানিয়াকে বলছিলাম এখানে যদি মাটির পুতুল শুকাতে দেওয়া হয় আর আগুনে পোড়াতে হবে না, একদম শুকিয়ে পাটপাট হয়ে যাবে। আর বন্ধুরা দেখো, এখানে কত সুন্দর গাছ, মানে কৃষ্ণচূড়া ফুলটা আমার এত ভালো লাগে দেখতে, যতবার দেখি ততবারই মুগ্ধ হই, আমার খুব ভালো লাগে। আর দেখো কত সুন্দর দেখতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কি সুন্দর সৃষ্টি, মাশাআল্লাহ।
তো দেখো ওখানে অনেক কিছুই দেখলাম। দেখো অনেক ভাইয়া আপুরা যাচ্ছে স্কুলে, মানে স্কুল খুলেছে যে, তবে আমারও খুলেছে। মানে 10:30টার সময় কিন্তু স্কুল ছুটি হয়, 7টায় মানে 7:30টায় শুরু হয়। আর জানো তো আমার স্কুলও খুলেছে, কিন্তু আমি যেতে পারছি না, কারণ এই গরমে গেলে আমি অসুস্থ হয়ে যাই। এই জন্য আমাকে কেউ যেতেও দিচ্ছে না, আর আমিও যাচ্ছি না। আর দেখো ওখানে একটা গরু, তবে স্কুল থেকে মেসেজ পাঠাচ্ছে যে আপনার সন্তান অনুপস্থিত। তো দেখো এখন অনেকেই চলে এসছে, ছুটি হয়েছে। আর দেখো আমি বেরিয়ে গেলাম, তারপর সানিহাও বেরিয়ে গেল। আমার অনেক ফ্রেন্ডরা স্কুলে গিয়েছে, তবে কেউ কেডস পরেনি, কারণ এখন খুবই গরম। কেডস পরলে তো আরও গরম লাগবে। আর দেখো ফুয়াদ ছাতা নিয়ে যাচ্ছে, ও ছাতা নিয়ে খুব মজা করছিল। আর দেখো ফুয়াদ সামনে ছাতা কীভাবে নিয়ে যাচ্ছে। আর দেখো কায়ুম চলে যাচ্ছে, এই তো বাই বাই দিল। আসলে ছাতাটার হ্যান্ডেল ও ঘাড়ে নিয়ে আছে, দেখে খুব হাসি পাচ্ছে। আর দেখো গরুটা তো আরাম খুঁজছে, মানে নিরীহ প্রাণী গরু, আহারে ওর কত কষ্ট হচ্ছে, তাই ছায়ার নিচে বসে আছে। আর জানো তো আম গাছে আম ধরেনি, কেমন লাগবে বলো? এত গরম, 41°C, তাও এখনো আমই আসলো না। ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা হলে আসবে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখা যাবে শেষে অনেক সুন্দর সুন্দর পাকা পাকা আম আসবে ইনশাল্লাহ। আর দেখো আমি বাসায় এসে গোসল করে অজু করে, মানে গোসলের সাথেই তো অজু করে নিই, তারপর নামাজ পড়ে নিয়েছি। আর নামাজ পড়া শেষ করে আমি খেতে বসেছি। আর জানো তো আমাদের শাহিনশা বাবু ব্লিঙ্ক, সে তো চলে এসেছে। আমি বাইরে গিয়েছিলাম, তারপর ওই পাশে তাকিয়ে দেখি ব্লিঙ্ক আমাকে দেখে ওয়াও করে দৌড় দিয়ে চলে এসছে। তারপর ওকে নিয়ে এসেছি, আর মা এসে তাড়াতাড়ি করে ওকে ভাত মেখে দিয়েছে শুটকি মাছ দিয়ে। আর আমিও খাচ্ছি, সেও খাচ্ছে। ওর তো শুটকি মাছ খুব প্রিয়, তাই মা শুটকি মাছ দিয়ে মেখে দিয়েছে। আর বন্ধুরা মা তো অফ ক্যামেরায় মাছ ভুনাও করে নিয়েছিল, তো সেটা আমাকে দিয়েছে। তো সেটা খেয়ে নিচ্ছি। তারপর তরমুজের খোসা ভাজি দিয়েছে, আর সকালে একটা ডাল সবজি দিয়েছে, তো ওটা খেয়ে নিচ্ছি। আর ব্লিঙ্কেরও খুব মজা লেগেছে খেতে। তবে আজকে না মা আমার প্লেটে অনেক বেশি ভাত দিয়েছে, তবে এতগুলো ভাত আমি খেতে পারিনি। আমি মাকে পরে দিয়ে দিয়েছি, মানে সবগুলো খেতে পারিনি, একটু বেশি পড়ে গিয়েছিল ভুল করে। তো দেখো আমি টকটা নিয়েছি, আহা এত টেস্টি, টকটা আমার খুব প্রিয়। খাওয়ার পর আমার মুখে রুচিও এসেছে, আর খুব ভালো লাগছিল। মাশাল্লাহ আজকের দিনটা খুব ভালো কেটেছে। আর জানো তো বিকালে ব্লিঙ্ক বাইরে গিয়ে আমাদের সাথে মজা করেছে, খেলাধুলা করেছে, খুব ভালো লাগছিল। বিকালে তো ওর বাইরে যেতে হয়, তারপর কিছুক্ষণ পর আবার ওর বাবুদেরকে খাওয়াতে চলে গেছে। তো বাবুদেরকে সে দুধ খাওয়াতে চলে গেছে, আর আমরা খেলাধুলা করছিলাম। আর আজকে না খাওয়া দাওয়া শেষ করে ও আমাদের বাসায় আরামসে ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পরই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটি, তাহলেই পেয়ে যাবে ব্লিঙ্কের ছবি, মানে ছবি না, একটা ভিডিও। সে ঘুমাচ্ছে আরামে আমাদের কার্পেটের উপরে। আর মাছটা তো এত টেস্টি, অসাধারণ, এত সুন্দর ফ্লেভার, খুবই মজা ছিল। আর টাকি মাছ, বাটা মাছ, এগুলো সব মিক্স করে পেঁয়াজ দিয়ে মা ভুনা করেছিল, তবে সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি। তো ওটা অনেক মজা ছিল। আর দেখো এখানে দেখো ব্লিঙ্ক ঘুমাচ্ছে, আর সেটাই কিন্তু আমি খাচ্ছিলাম। ওখান থেকে আমি একটা টাকি মাছের মাথার কিছু মাছ রেখেছি ব্লিঙ্কের জন্য। আর দেখো তো আমি হাসলাম ব্লিঙ্কের এই শোয়া দেখে। আমি তো একটু আগে ওখানে ব্যাগ রেখেছি না, সে আবার ব্যাগের পাশে গিয়ে ঘুমিয়েছে। তো ব্যাগের পাশেও ঘুমাচ্ছিল আরামসে। ওর সাথে না আমি আমার পিচি খেলনা আছে না, তাকে দিয়েও খেলি, ওর খুব ভালো লাগে আমি দেখি। তো বন্ধুরা তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালে বাইরে খেলতে চলে গিয়েছিলাম। তারপর সন্ধ্যায় বাসায় এসে দেখো আমি খেয়ে নিচ্ছি তরমুজ, ঠান্ডা ঠান্ডা তরমুজ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে, এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে, এবং সবসময় লিকুইড খাবার খাবে, পানি খাবে, আর শরবত খাবে। তো বন্ধুরা আল্লাহ হাফিজ।